আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি রাত থেকে ভিডিও শুরু করছি আর সন্ধ্যাবেলা এখন। তো আমি সন্ধ্যাবেলায় দুধ চিতাই বানালাম। তো চিতাই 3টা কিনে নিয়ে এসেছি, বাইরে গিয়েছিলাম বিকেলবেলা। তো 3টা চিতাই কিনে নিয়ে এসে গুড় ছিল বাসায় আর দুধও ছিল। কয়েকদিন থেকে সাইম দুধ খাচ্ছে না, জন্য দুধটা আর কি জমে যাচ্ছে, মানে জমতেছে, সেই জন্য ওটা দিয়ে পিঠা বানালাম। তো সারাদিন কোনো ইচ্ছা ছিল না পিঠা বানানোর, হুট করেই বানানো হয়েছে, কিন্তু খুবই মজা হয়েছিল আজকের পিঠাগুলা। 2টা আমি রেখে দিচ্ছি সকালে নাস্তা করার জন্য, আর একটা বাইরে রাখলাম। রাত্রে যদি সুমার বাবা খেতে চায় তো ওকে দিব, কারণ গুড়ের এত সুন্দর গন্ধ বের হয়েছে, ওইটাতেই বোঝা যাচ্ছে বাসায় কিছু একটা রান্না হয়েছে। তো দেখেন এত ভালো ছিল পিঠাগুলা আমি কিনেই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আবারও পরের দিন থেকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং এভরিওয়ান। আমরা সকালে নাস্তা করে নিয়েছি। তো নাস্তা খাওয়ার পর ঘরে কিছু কাপড় থাকে, দেখা যায় আগের দিন যদি দেরিতে কাপড়গুলো ছাদে দিই, সেই ক্ষেত্রে সোয়েটারগুলো ধুয়ে দিলে ওগুলো আর শুকায় না, সেগুলো একটু ছাদে দিলাম। যখনই আমি ভয়েস দিতে নেই তখনই অনেক রকমের শব্দ হয়, সেই রকমই এখন একটা শব্দ হইলো। তো যাই হোক, এখানে আজকে একটু রোদ উঠছে, তো ভালো লাগতেছে বাইরের ওয়েদারটা দেখতে। তো নিচে চলে আসলাম আর টেবিলটা এখন পরিষ্কার করে নেব। প্রথমে টেবিলটা পরিষ্কার করে নেই, কারণ ভালো লাগে টেবিলটা অগোছানো থাকলে, কেমন জানি ভালো লাগে না, বিরক্ত লাগে। টেবিলটা গুছিয়ে নেওয়ার পর বাকি কাজগুলো শুরু করব। সকালে কিন্তু একসঙ্গে অনেক কাজ করতে হয়, যেমন টেবিল পরিষ্কার করা, রুম গোছানো, ফ্লোর ঝাড়ু দেওয়া, মোছা, কাপড় ধোয়া, কাপড় শুকাতে দেওয়া, এরপরে গিয়ে রান্না বান্না, আরও অনেক কাজই থাকে। আর সংসারের সমস্ত কাজ প্লাস সারাদিন আমি কি করলাম এই সব কিছু নিয়েই কিন্তু লাইফস্টাইল ব্লগ ভিডিও হয়। লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাতে আমার যেমন ভালো লাগে, তেমন কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে। আর এই জন্য কিন্তু আমি দেখা যায় সারাদিনে অনেক কয়েকটাই লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখি। তো আমার রান্নার ভিডিও দেখতে বেশি একটা ভালো লাগে না, কিন্তু লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে অনেক বেশি ভালো লাগে। রান্না মোটামুটি আমরা সব মেয়েরাই একটা সময়ের পর রপ্ত করে ফেলি, কিন্তু এই যে ঘর গোছানো, বাকি যে কাজ বাজ, নিজের সঙ্গে টাইম কাটা, বাচ্চাদের সঙ্গে টাইম কাটানো, সব কিছু নিয়েই তো লাইফস্টাইল ব্লগ ভিডিও হয়। তো সেগুলো দেখলে অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু করারও থাকে। এখানে মিষ্টি আলু তো আমি অনেক দিন আগেই নিয়ে এসেছি, সেগুলা খাওয়াই হচ্ছিল না। তো আজকে ভাবলাম মিষ্টি আলুগুলো আগে সেদ্ধ করব। আর মিষ্টি আলুটা যেহেতু নিয়ে এসে অনেকদিন রাখছি, তো ওটা বেশি মিষ্টি হয়ে গেছে। মিষ্টি আলু নিয়ে এসে যদি ঘরে কিছুদিন রাখেন, বিশেষ করে রোদ দিতে পারলে তো খুবই ভালো হয়, তাহলে আলুটা আরও বেশি মিষ্টি হয়। আর এই তো মাছ ভিজিয়ে দিলাম, এরপরে আলুগুলো ধুয়ে সেদ্ধ বসাবো। আজকে আমি আলু ভর্তা খাবো। অনেক দিন আমার আলু ভর্তা খেতে ইচ্ছে করতেছে, কিন্তু আমি খাচ্ছি না। নতুন আলুর ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে, আর আমার বাচ্চারাও আলু ভর্তা দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে। মাছের ঝোল করব, আলু ভর্তা করব, আর কি কি রান্না করব সেগুলো তো অবশ্যই একটু হলেও শেয়ার করব। তো আমি আলুগুলা ধুয়ে রেখে আগে মেশিনে কাপড় দিতে চলে আসলাম, কারণ তেমন একটা রোদ থাকে না, 3টা 3:30 বাজলেই রোদ শেষ হয়ে যায়। তো ওই জন্য আগে কাপড়গুলো দিয়ে আবারও গিয়ে রান্নাঘরের কাজ শুরু করব। তো আমি কিন্তু এমনই করি, রান্নাও করি, কাজও করি। আর এত বড় সংসারের কিন্তু কম কাজ থাকে না। মাঝে মাঝে তো সংসার সামলাতে সামলাতে নিজেরও যে কিছু শখ থাকে, নিজেরও যে কিছু ভালো লাগার কাজ থাকে, সেগুলোও কিন্তু ভুলে যাই। তো সংসার করাটাও কিন্তু একটা তৃপ্তির কাজ। সংসার সামলানো, এটা মেয়েরা খুব বেশি পছন্দ করে, সেই জন্যই এত জটিল জিনিসটা তারা করতে পারে। পৃথিবীতে আমার কাছে মনে হয় যে সংসার করার থেকে জটিল কাজ আর কিছু হয় না। কিন্তু আমরা মেয়েরা সংসার করতে অনেক পছন্দ করি, যার কারণে এই কাজটা এত সুন্দরভাবে আমরা করতে পারি। তো যাই হোক, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা একটু নাড়াচাড়া করে দিতে হয়। তারপরে এখানে আলু সেদ্ধ দেবো গ্যাসে, আর কিছু টমেটো নিচ্ছি।
তো টমেটোগুলা কি করব ওই যে বললাম এখনো জানি না। এখানে আলু হচ্ছে আরো কিছু আলু ছিলে রাখছি। কাজের খালা আসতে, আসতে আমার 12:30 1টা বাজে। তো তার আগেই আমার রান্নাবান্না প্রায় হয়ে যায় আরকি। তো এত কিছুর পরেও আমার কাছে মনে হয় কাজের খালা থাকলে একটু হলেও হেল্প হয়। বাকি তো আরো অনেক কাজ থাকে। তো এসে ওই কাজগুলা করে এতে করেই আমার একটু স্বস্তি মিলে। আর এখানে আমি এই তো আলুটা প্রেশার কুকারে দিলাম। আর এই প্রেশার কুকারটা আমার এত লক্ষ্মী। এই প্রেশার কুকারটা আমার ১৬ বছর আগের হকিংসের প্রেশার কুকার। আর মাত্র ২ টা সিটি দিলেই আলু সিদ্ধ হয়ে যায়। মানে খুব দ্রুত এটাতে খাবার সিদ্ধ হয়। আমি যখন এটা কিনছিলাম, এটা আমি ইন্ডিয়া থেকেই কিনে নিয়ে আসছিলাম। তো বলছিল যে এটা ৫০ বছর গ্যারান্টি। যেকোনো দোকানে ফেরত দিলে এটা ফেরত নেবে। আসলেই কিন্তু খুবই ভালো ছিল প্রেশার কুকারটা। সমস্যা শুধু একটাই, তখন তো দুজনার সংসার ছিল। সেইজন্য আমি ছোট্ট একটা প্রেশার কুকার কিনছিলাম। ভাবছিলাম এটা দিয়েই আমার হয়ে যাবে। এদিক থেকে আমার কাপড়গুলা ধোয়া হয়ে গেছে। আর ওই দিক থেকে আমি ঝাল ভেজে নিচ্ছি আলু ভর্তা করার জন্য। কারণ সুমাইয়া যেই দেখছে যে আমি আলু সেদ্ধ করতেছি, অস্থির হয়ে গেছে বলতেছে, "দাও আলুটা আমি নিজেই ভর্তা করব।" ও এত পছন্দ করে আলু ভর্তা খেতে। বিশেষ করে যে যখন ঝালটা গুঁড়া করি, ওই আস্ত আলুগুলা ঝালের গুঁড়া দিয়ে ও খেতে অনেক পছন্দ করে। এটা কিন্তু আমি পছন্দ করি না। আমি জানি না ও কার কাছ থেকে শিখলো ঝাল দিয়ে আলু খাওয়া। আচ্ছা বাঁধাকপির পাকোড়া বানাবো। তো আমি এটা কালকে বিকালবেলা রেডি করে রাখছিলাম। এইভাবে বাঁধাকপির পাকোড়ার জন্য ব্যাটারটা আগে থেকে মাখিয়ে রাখলে পরের দিন করলে ওইটা বেশি সফট হয়। সঙ্গে, সঙ্গে করলে একটু কসকস করে বাঁধাকপিটা। বাট এইভাবে যদি রেখে দেন ম্যারিনেট করে আর যদি মানে পরে করেন তাহলে বেশি মজা হয়। মনেই হয় না যে এটা বাঁধাকপির পাকোড়া। তো আমি এখানে একে, একে ওই মরিচ ভাজার তেলেই হচ্ছে বাঁধাকপির পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এই পাকোড়াটা আমার হাসব্যান্ডের অনেক পছন্দ। ও এটা খেতে বেশ মানে ভালো পছন্দ করে। তো এখন যেহেতু ডায়েটে আছে তো তার জন্য আমি আর বাঁচতেছি না। তো পরে আমরা খেয়ে-টেয়ে ওনার জন্য মানে ২ টা মাত্র বাটিতে ছিল। তো এসে দেখে মানে ওইটাই ১ম এ খেয়ে নিয়েছে। কিন্তু কিছু বলেনি কারণ জানে যে হচ্ছে আমি দেব না তাকে। আর এখানেই তো ওই তেলে এখন মাছগুলা ভেজে নিচ্ছি এক, এক করে। মাছের ঝোল করব। আর এই দিক থেকে হচ্ছে আমার যে বাটনাটা আছে আলু ভর্তা বানানোর জন্য, ওই বাটনাতে ঝাল আর লবণ দিয়ে এখন ডলে নিচ্ছি। আমাদের এখানে এই বাটনাটা কিন্তু মাত্র ৩০ থেকে ৪০ টাকা হলেই পাওয়া যায়। এম আর আমি দেখি অনেকে কিন্তু অনেক দাম দিয়ে বিক্রি করে। বাট আমাদের এখানে লোকাল যে আন্টিরা বিক্রি করে ওরা ৩০-৪০ টাকা দিয়েই এগুলো বিক্রি করে। আর এই বাটনাটা আমার অনেক দিনের। একটা বাটনা কিনলে ১০-১২ বছর অনায়াসেই চলে যায়। আর বাটনা কেনার পর চুলার আঁচে দিয়ে, দিয়ে ওটাকে হচ্ছে একটু পোড়ালে বেশিদিন টেকে আরকি। তো যাই হোক অফ ক্যামেরায় আমি মসলা কষিয়ে এখন মাছটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ঝোলের পানিও দিয়ে দিব। আমি যখন আলু ভর্তা এরকম মাখাই তখনই ভাত খেতে ইচ্ছে করে। আ এই হাতেই তাহলে ভাতটা খেতে বেশি মজা লাগে। আর আমি কিন্তু মানে আলু ভর্তা খুবই পছন্দ করি। কিন্তু গ্যাসের জন্য বেশি একটা খাওয়া হয় না ভর্তা। তো ভাবলাম না যাই কিছু হয়ে যাক আজকে আমি আলু ভর্তা ভাতই খাবো। তো একটু বেশি করে ভর্তা বানাইছি কারণ ভর্তা তো সবারই পছন্দ। সেইজন্য আর এই তো পেঁয়াজ আর সরিষার তেল। তো নতুন পেঁয়াজ দিয়ে ভর্তা খেতে আরো বেশি মজা লাগে। আর এখন ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। আর এখন আপনারা যারা আমার ভিডিওটার এই পর্যন্ত আছেন, অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন। আর যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের সুন্দর, সুন্দর কমেন্টগুলা কিন্তু আমার বেশ ভালো লাগে। কিন্তু আমার মানে শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না বিধায় আমি কিন্তু আপনাদের কমেন্টগুলা সেইভাবে রিপ্লাই দিতে পারতেছি না। তো আমি মাঝে, মাঝে এরকম অসুস্থ হয়ে যাই। এখন কিন্তু আমার শরীরটা বেশ খারাপ। আর এখন হচ্ছে বিকেলবেলা তো কাপড়-চোপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর বেশ ঠান্ডা পড়ছে আজকে। তাড়াতাড়ি কেন জানি ঠান্ডাটা লাগতেছে। ওইজন্য সোয়েটারও পরে নিছি। আর আবারও মানে এই শীত যে একদিন দেখা যায় কম আবার দেখা যায় পরের দিন ডাবল শীত পড়তেছে। এরকম অবস্থা। তো
তো এই সোয়েটারগুলো আজকে একটু রোদ দিয়েছিলাম, তো ওগুলাই ভাঁজ করে নিচ্ছি। আরও কিছুর কাপড় আছে বাইরে, সেগুলাও উঠাতে হবে। আর সুমাইয়া স্কুল থেকে চলে আসছে, তোর স্কুল ড্রেসগুলাও ঝেড়ে টেরে এখন ভাঁজ করে নিব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।